Okay, so this is lecture number 3, and the topic is solutions from class 12. And a brief introduction. So, আমার নাম শুভদীপ মন্ডল, and I'm a PhD student at Department of Chemistry, IIT Kanpur. Okay, so last lecture আমরা just solubility of gases and solids in liquids আমরা ডিসকাস করছিলাম, যে effect of temperature, pressure on the solubility of gas in liquids, right? And আমরা হেনরিজ ল নিয়েও আমরা ডিসকাস করছিলাম. সো বেসিক্যালি so solubility of gas in liquid, right? হেনরিজ ল. সো বেসিক্যালি হেনরিজ ল কি ছিল, যে আমরা কোন একটা বিকারের লিকুইড সলভেন্ট নিয়েছি, সেখানে আমি গ্যাস মলিকুল অ্যাড করছি, তাই তো? তো আমরা যদি ওই বিকারের প্রেসার যদি ইনক্রিজ করি, তাহলে ওই গ্যাস মলিকুলের সলিউবিলিটি উপর কি এফেক্ট পড়বে? সো আমরা দেখেছিলাম যে আমরা যদি প্রেসার ইনক্রিজ করি, তাহলে পার ইউনিট ভলিউম লিকুইড সারফেসের উপর পার ইউনিট ভলিউমের মধ্যে নাম্বার অফ গ্যাস মলিকুলস ইনক্রিজ করে, এবং সেটা যদি ইনক্রিজ করে তাহলে গ্যাস মলিকুলগুলো যে লিকুইড সলভেন্ট যে মলিকুলগুলো আছে তাদের সাথে কোলাইড করবে এবং ডিসলভ হওয়ার টেন্ডেন্সিটাও বাড়বে. তো বেসিক্যালি প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে গ্যাস মলিকুলের সলিউবিলিটি ইনক্রিজ হবে. তো সেটাই আমাদের হেনরিজ ল. সো বেসিক্যালি যে সলিউবিলিটি মানে যেটা আমরা মোল ফ্র্যাকশন বলি, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন সলিউশন, সেটা proportional to partial pressure of the gas present on the liquid surface, solution surface, right? এবং এটা যদি আমরা ইকুয়ালিটি হিসেবে লিখি, so x will be equal to kh times p. So p will be equal to kh times x. Okay, যেখানে kh টা হচ্ছে হেনরিজ কনস্ট্যান্ট, x হচ্ছে মোল ফ্র্যাকশন of gas in a solution, and P হচ্ছে partial pressure of gas present on the solution surface. Okay, so এখান থেকে দেখতে পাচ্ছি যে মোল ফ্র্যাকশন যেটা, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু হেনরিজ কনস্ট্যান্ট. তো কোন একটা গ্যাসের হেনরিজ কনস্ট্যান্ট যদি কম হয়, তাহলে তার সলিউবিলিটি যেটা সেটা বেশি হবে. ওকে, তো এটা দিয়ে আমরা যদি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল যদি দেখি, সো বেসিক্যালি সো কোশ্চেন হচ্ছে হাউ মেনি মিলিমোলস of N2 would dissolve in 1 liter water. ওকে, সো কত N2 গ্যাসের কত মিলিমোল 1 লিটার ওয়াটারের মধ্যে ডিসলভ হবে. ওকে, সো মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল. ওকে, সো 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল. ওকে, তো এটার মধ্যে আমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে যে পার্শিয়াল প্রেসার যেটা পি, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 0.987 বার. ওকে, and Henry's law constant of nitrogen at 293 Kelvin of temperature, সেটাও ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 76.48 বার. ওকে, তো আমার কাছে পার্শিয়াল প্রেসার দিয়ে দিয়েছে এবং হেনরিজ ল কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে দিয়েছে. তো সেখান থেকে আমি মোল ফ্র্যাকশনের ভ্যালু পেয়ে যাবো, তাই তো? মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন. তো সেটা কি P ইকুয়াল টু KH টাইমস X. তো X হবে P ডিভাইডেড বাই KH. এখানে P হচ্ছে 0.987, KH হচ্ছে 76.48 বার. তো মোল ফ্র্যাকশন যেটা, সেটা ইউনিটলেস হবে, সেটা হবে 1.29 টাইমস 10⁻⁵. তো এটা মোল ফ্র্যাকশন হয়ে গেল, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন. ওকে, নাও আমার কাছে মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন পেয়ে গেছি এবং আমাকে বের করতে হবে কত মোল প্রেজেন্ট আছে. ওকে,
তো মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেনের ডেফিনেশন কি, যে নাম্বার অফ মোল অফ নাইট্রোজেন, নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন divided by total number of moles. তো number of moles of nitrogen plus number of moles of water. ওকে, তো এখন 1 লিটার অফ ওয়াটার বলে দিয়েছে। তো 1 লিটার ওয়াটারের মধ্যে 55.55 মোল অফ ওয়াটার থাকে। ওকে, সো 1 লিটার ওয়াটার বলেছে, তার মানে নাম্বার অফ মোলস অফ ওয়াটার সেটা হবে 55.55 মোল। ওকে, তো এটা কি করে বের করা হয়? এটা বের করার উপায় হচ্ছে 1 লিটার মানে ভলিউম হচ্ছে 1 লিটার। ওকে, সো মানে 1000 ml। নাও ডেন্সিটি 1 গ্রাম/সিসি, মানে 1 গ্রাম/সিসি ধরে নেওয়া হয়েছে ওয়াটারের। এখন ডেন্সিটি ইকুয়াল টু মাস টাইমস ভলিউম, যে আমরা ফর্মুলা জানি সেখান থেকে মাস কত পাবো, d/v। ওকে, সো d ইকুয়াল টু m/v, রাইট? So density will be equal to mass divided by volume. So m will be equal to v times d. Okay, তো mass হয়ে যাবে 1000 গ্রাম। ওকে, সো মাস, তো 1 লিটার জলের মধ্যে 1 লিটার জলের ওজন পেয়ে গেলাম 1000 গ্রাম। এরপর নাম্বার অফ মোল কি করে বের করতে হয়, যে যত গ্রাম আছে মানে W ডিভাইডেড বাই ক্যাপিটাল M, রাইট? তো 1000 ডিভাইডেড বাই মোলার মাস অফ ওয়াটার, সেটা হচ্ছে 18 গ্রাম। ওকে, তো এটা যদি ডিভাইড করি এটা পাবো 55.55 মোল। তো 1 লিটার জলের মধ্যে বেসিক্যালি 55.55 মোল ওয়াটার আছে। ওকে, নাও আমি মোল, তো এই ফর্মুলা যদি আমি ইউজ করি, তো এখান থেকে n অফ n2 ডিভাইডেড বাই n অফ n2 প্লাস n অফ ওয়াটার, সেটা আমি জানি মোল ফ্র্যাকশনের ভ্যালু 1.29 টাইমস 10⁻⁻5। ওকে, তো n of n2 divided by n of n2 plus 55.55, সেটা হচ্ছে 1.29 টাইমস 10⁻⁻5, রাইট? তো এখান থেকে আমি n of n2 টা বের করে নিতে পারবো, সেটা হবে 7.16 টাইমস 10⁻⁻4 মোল। ওকে, তো এত মোল, তো n2 আছে 7.16 টাইমস 10⁻⁻4 মোল। তো আমাকে বলেছে কত মিলিমোল আছে, তো আমরা বলেছিলাম যে 1 মিলিমোল ইকুয়াল টু 10⁻³ মোল, রাইট? সো 10⁻³ মোল ইকুয়াল টু হবে 1 মিলিমোল। তো 7.16 টাইমস 10⁻⁻4 মোল ইকুয়াল টু কত হবে, 0.716 মিলিমোল। তো 0.716 মিলিমোল নাইট্রোজেন তো এই 1 লিটার ওয়াটারের মধ্যে ডিজলভড হয়ে আছে। তো এভাবে আমাকে জাস্ট বের করতে হবে। ওকে, তো নেক্সট আমরা দেখবো যে সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বা তার উপর টেম্পারেচারের কি এফেক্ট পড়বে। ওকে, তো এফেক্ট অফ টেম্পারেচার। নাও এই যে গ্যাস যে সলভেন্টের মধ্যে যে ডিজলভ হচ্ছে, এই যে ডিজলিউশন প্রসেসটা বেসিক্যালি একটা এক্সোথার্মিক প্রসেস। মানে তো এটা গ্যাস যখন কোন একটা সলভেন্টের সাথে ডিজলভ হয় তখন বেসিক্যালি হিট ইমিট হচ্ছে। ওকে, হিট রিলিজ হচ্ছে। তো এই যে ডিজলিউশন প্রসেস সেটা হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস ইন জেনারেল, গ্যাস যখন সলভেন্টের মধ্যে ডিজলভ হচ্ছে। তো এক্সোথার্মিক প্রসেস মানে কি, ডেল্টা এইচ সলিউশন যেটা সেটা লেস দেন 0, মানে হিট রিলিজ হচ্ছে। ওকে, নাও এখন হিট রিলিজ হচ্ছে, তো এখন যদি আমি ওই যে লা শাতেলিয়ের প্রিন্সিপাল অনুযায়ী, যত ডাইনামিক ইকুইলিব্রিয়ামে ছিল ডিসোলিউশন আর যে ভেপারাইজেশন, তো এখন আমি যদি টেম্পারেচার এখানে দিই সিস্টেমের মধ্যে, যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে অ্যাকর্ডিং টু দ্য লা শাতেলিয়ের প্রিন্সিপাল কি হবে, ডিসোলিউশন প্রসেসটা অনেকটা স্লো হয়ে যাবে
তার ফলে সলিউবিলিটি যেটা সেটা ডিক্রিজ হবে। ওকে, তো আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে সলিউবিলিটি ডিক্রিজ করবে। ওকে ওকে, সো নাও আমরা জাস্ট সলিউশনের বিভিন্ন প্রপার্টিজ নিয়ে ডিসকাস করবো, যে ভেপার প্রেশার অফ লিকুইড সলিউশনস। ওকে, সো লিকুইড সলিউশনস মানে কি? লিকুইড সলিউশনস মানে এখানে সলভেন্টটা হচ্ছে লিকুইড, বাট সলিউট কি হবে? গ্যাস অর লিকুইড অর সলিড, তিনটেই হতে পারে, তাই তো? এখন গ্যাস ইন লিকুইড সলিউশন সেটা আমরা আগে ডিসকাস করেছি। এখন আমরা ডিসকাস করবো ভেপার প্রেশার অফ লিকুইড ইন লিকুইড সলিউশন। ওকে, তো লিকুইড ইন লিকুইড সলিউশন কি করে জাস্ট তৈরি হয়? আমরা যদি দুটো লিকুইডকে আমরা যদি টু কম্পোনেন্ট, লেটস সে ধরা যাক টু কম্পোনেন্টস, মানে দুটো কম্পোনেন্ট আছে। ওকে, তো এটা কি করে জাস্ট তৈরি হবে? মানে আমরা যদি দুটো লিকুইডকে আমরা যদি মিক্স করি তাহলে আমরা লিকুইড ইন লিকুইড সলিউশনস আমরা প্রিপেয়ার করতে পারবো। ওকে, সো এক্ষেত্রে ধরা যাক দুটোই হচ্ছে ভোলাটাইল কম্পোনেন্ট। তো ভোলাটাইল মানে এই যে দুটো লিকুইড আমরা যদি মিক্স করছি, তো এর মধ্যে একটা বা দুটোই ভোলাটাইল হতে পারে, বা যে কোনো একটা ভোলাটাইল, একটা ভোলাটাইল নয় এরকম হতে পারে, আবার একটা বেশি ভোলাটাইল একটা কম ভোলাটাইল এরকম হতে পারে, তাই তো? তো ভোলাটাইল মানে হচ্ছে যে উদ্বায়ী, মানে কে কত তাড়াতাড়ি সেটা ভেপারে পরিণত হবে, লিকুইড থেকে ভেপারে পরিণত হবে, লিকুইড স্টেজ থেকে গ্যাসিয়াস ফেজে যেতে চাইবে, সেটা হচ্ছে ভোলাটিলিটি। ওকে, তো ধরা যাক আমরা দুটো কম্পোনেন্ট এবং দুটোই হচ্ছে ভোলাটাইল। ওকে, তো দুটোই লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে যেতে চাই। ওকে, দুটোই হচ্ছে ভোলাটাইল কম্পোনেন্ট। ওকে, তো এরপর আমি এখন একটা ঢাকা বিকারের মধ্যে, কভার্ড বিকারের মধ্যে আমি ধরা যাক দুটো লিকুইডকে রেখেছি। ওকে, তো ধরা যাক এটা একটা বিকার, কভার্ড বিকার। তো এই কভার্ড বিকারের মধ্যে ধরা যাক আমি দুটো লিকুইডকে মিক্স করে রেখেছি। ওকে, তো এটা হচ্ছে লিকুইড সলিউশন, যেখানে দুটো কম্পোনেন্টই প্রেজেন্ট আছে, কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2। তো যেহেতু দুটোই ভোলাটাইল কম্পোনেন্ট, তো অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার টিতে এই লিকুইড সলিউশন থেকে দুটো কম্পোনেন্টই কিছুটা ইভাপোরেট করবে, তাই তো? লিকুইড ফেজ থেকে গ্যাসিয়াস ফেজে যাবে। তো এটা হচ্ছে লিকুইড ফেজ এবং এটা হচ্ছে গ্যাস ফেজ, তাই তো? তো যেহেতু দুটোই ভোলাটাইল কম্পোনেন্ট, তার জন্য দুটো কম্পোনেন্টই লিকুইড ফেজ থেকে কিছুটা করে এই গ্যাস ফেজে ইভাপোরেট করবে। তো ধীরে ধীরে এই প্রসেসটা যত চলতে থাকবে, যে লিকুইড থেকে গ্যাস ফেজে যাচ্ছে, তো একটা সময় আসবে যখন এই ইভাপোরেশন এবং যে কন্ডেনসেশন, মানে ইভাপোরেশন কোনটা? এই যে লিকুইড ফেজ থেকে যে গ্যাস ফেজে যাচ্ছে কোন একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে ইভাপোরেশন, তাই তো? আর কন্ডেনসেশন কোনটা? এই যে ভেপার ফেজ থেকে বা গ্যাস ফেজ থেকে যেটা লিকুইড ফেজে আসছে, সেটা হচ্ছে কন্ডেনসেশন প্রসেস। তো একটা সময় আসবে যখন এই ইভাপোরেশন এবং কন্ডেনসেশন একটা ইকুইলিব্রিয়ামে আসবে। ওকে, যে ইভাপোরেশন প্রসেস আর যে কন্ডেনসেশন, সেটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসবে। ওকে ওকে, যখন এটা এই কন্ডিশনে পৌঁছে গেল, তখন কি হবে? তখন তখন একটা এটা এটা আমরা এটা বলবো মানে স্যাচুরেটেড হয়ে গেছে, মানে মানে তখন এই লিকুইড সারফেসের উপরে যে গ্যাস যেটা আছে, ভেপার যেটা আছে, সেটার আর কোনো চেঞ্জ হচ্ছে না। মানে রেট অফ যে কন্ডেনসেশন আর রেট অফ যে ইভাপোরেশন, সেটা তো ইকুয়াল হয়ে গেছে এখন। তার মানে লিকুইড ফেজ থেকে গ্যাস কোনো মানে দুটো কম্পোনেন্ট গ্যাস ফেজে যাচ্ছে, আবার গ্যাস ফেজ থেকে লিকুইড ফেজে আসছে। তো এই রেটটা এখন ইকুয়াল হয়ে গেছে। তখন এটাকে আমরা বলবো যে এই যে ওপরের যে স্পেসটা, গ্যাস ফেজটা, এটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে। ওকে, স্যাচুরেটেড হয়ে গেছে এই কন্ডিশনে। তো এখন ভেপার প্রেসারের ডেফিনেশন নিয়ে জানছো। ভেপার প্রেসার কি জিনিস? ভেপার প্রেসার হচ্ছে যখন এই যে লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে যে কম্পোনেন্ট দুটো যাচ্ছে ইভাপোরেট করে,
তো গ্যাস ফেজে যাওয়ার পর ওই যে গ্যাস মলিকুলগুলো লিকুইড সারফেসের উপর যে প্রেসার দিচ্ছে সেটাকে আমরা বলবো ভেপার প্রেসার। মানে তো সো বেসিক্যালি এটা হবে প্রেসার exerted by the gas molecules on the liquid surface. ওকে, মানে লিকুইড থেকে যে গ্যাস ফেজে যাচ্ছে সেই গ্যাস ফেজে যাওয়ার পর যে প্রেসারটা লিকুইড সারফেসের উপর তারা প্রয়োগ করছে সেটা হচ্ছে ভেপার প্রেসার। যখন ইভাপোরেশন এবং কন্ডেনসেশনের রেট যখন সেম হয়ে গেছে, মানে যখন উপরের গ্যাস ফেজটা স্যাচুরেটেড হয়ে গেছে, তো এই কন্ডিশনে যে ভেপার প্রেসার লিকুইড সারফেসের উপর যে ভেপার আছে সেটা যে প্রেসার দিচ্ছে সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড ভেপার প্রেসার। ওকে, এটাকে আমরা বলছি স্যাচুরেটেড ভেপার প্রেসার। মানে স্যাচুরেটেড সলিউশনে যে ভেপার যে সলিউশন ফেজের উপর বা লিকুইড ফেজের সারফেসের উপর যে প্রেসার এক্সার্ট করছে সেটাকে আমরা বলছি স্যাচুরেটেড ভেপার প্রেসার। ওকে, নাও এখন এই স্যাচুরেটেড ভেপার প্রেসার কন্ডিশনে বা স্যাচুরেটেড কন্ডিশনে আমরা যদি ধরি যে কম্পোনেন্ট 1 ফর কম্পোনেন্ট নাম্বার 1 আমরা যদি ওই গ্যাস ফেজে যদি পার্সিয়াল প্রেসার যদি বলি P1 এবং সলিউশনের মধ্যে তার যে মোল ফ্র্যাকশন তার যে পার্সিয়াল প্রেসার সেটাকে আমরা বলছি P2 এবং যে মোল ফ্র্যাকশন সলিউশনের মধ্যে সেটাকে আমরা বলছি X2। ওকে, নাও এখন ফর ভোলাটাইল লিকুইডস রাউলস ল, মানে ফ্রেঞ্চ কেমিস্ট ফ্রাঙ্কো রাউল তিনি একটা কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ দিয়েছিলেন যে এই যে পার্সিয়াল প্রেসার হচ্ছে, মানে কোন একটা কম্পোনেন্ট লিকুইড সলিউশন থেকে যে ভেপার ফেজে যেটা যাচ্ছে যে তার যে পার্সিয়াল প্রেসার ইন দ্য ভেপার ফেজ তার সাথে যে সেই কম্পোনেন্টের যে মোল ফ্র্যাকশন ইন সলিউশন তার যে রিলেশনশিপ তিনি সেটা দিয়েছিলেন। ওকে, সো তিনি বলেছিলেন যে এই যে পার্সিয়াল ভেপার প্রেসার অফ এ কম্পোনেন্ট যেটা P1 সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্যাট কম্পোনেন্ট ইন আ সলিউশন। ওকে, সো তো ধরা যাক তো বেসিক্যালি লিকুইড ফেজ থেকে কোন একটা কম্পোনেন্ট ভেপার ফেজে যাচ্ছে, ভেপার ফেজে তার যে পার্সিয়াল ভেপার প্রেসার যেটা P1 সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে সেই কম্পোনেন্টের সলিউশনের মধ্যে যে মোল ফ্র্যাকশন তার সাথে। ওকে, নাও এটাকে যদি আমি ইকুয়ালিটিতে লিখি সো P1 হবে বেসিক্যালি P10 টাইমস X1। নাও P10 টা কি জিনিস? P10 হচ্ছে পার্সিয়াল ভেপার প্রেসার অফ দ্য পিওর কম্পোনেন্ট। মানে এই যে রিলেশনশিপটা এটা তো সলিউশনের জন্য ফর লিকুইড সলিউশনস, রাইট? মানে কি আমি বিকারের মধ্যে দুটো কম্পোনেন্টই প্রেজেন্ট আছে এবং দুটো কম্পোনেন্টই লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে যাচ্ছে, দিয়ে ভেপার ফেজে কম্পোনেন্ট 1 এর যে পার্সিয়াল ভেপার প্রেসার সেটা প্রপোর্শনালিটি হবে কম্পোনেন্ট 1 এর মোল ফ্র্যাকশনের সাথে। তো সেটাকে ইকুয়ালিটিতে লিখে আমরা লিখতে পারছি P1 ইকুয়াল টু P10 টাইমস X1। P10টা হচ্ছে যদি কোন একটা বিকারের মধ্যে আমি যদি পিওর কম্পোনেন্ট 1 অ্যাজ এ লিকুইড ফেজ রাখি সেখান থেকে ওটা ভেপারাইজ করে ইভাপোরেট করে যে ভেপার ফেজে যাচ্ছে, যাওয়ার পর যে স্যাচুরেটেড কন্ডিশনে পৌঁছানোর পর তার যে ভেপার প্রেসারটা হচ্ছে সেটাকে আমরা বলি P10। ওকে, তো এটা হচ্ছে ফর পিওর কম্পোনেন্ট, মানে আমি কোন একটা বিকারের মধ্যে শুধুমাত্র পিওর কম্পোনেন্ট 1 অ্যাজ এ লিকুইড ফেজ রেখেছি, সেখান থেকে এরপর কম্পোনেন্ট 1 ইভাপোরেট করে ভেপার ফেজে যাচ্ছে, দিয়ে স্যাচুরেটেড কন্ডিশনে তার যে ভেপার প্রেসার হচ্ছে সেটাকে আমরা বলছি P10। ওকে, সো তো বেসিক্যালি মেইন রিলেশনশিপটা হচ্ছে P1 ইকুয়াল টু P10 টাইমস X1। তো প্রতিটা টার্ম যদি আমি লিখি তো P1 হচ্ছে পার্সিয়াল ভেপার প্রেসার। পার্সিয়াল কেন বলছি? কারণ এখানে কি সলিউশনের মধ্যে দুটো কম্পোনেন্টই প্রেজেন্ট আছে তাই। পার্সিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট 1 ওকে ইন সলিউশনস ফর সলিউশনস। এটা X1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট 1 ইন সলিউশন, আর P10 হচ্ছে
ভেপার প্রেশার অফ দ্য পিওর কম্পোনেন্ট অ্যাট সেম টেম্পারেচার। আমরা সলিউশনটাকে যে টেম্পারেচারে রেখেছি, পিওর কম্পোনেন্টটাকেও যদি সেই টেম্পারেচারে রেখে যে ভেপার প্রেশারটা হবে সেটা হচ্ছে P10। ভেপার প্রেশার অফ পিওর কম্পোনেন্ট 1 at that temperature T। ওকে, সিমিলারলি ফর কম্পোনেন্ট নাম্বার 2 আমরা সেম পাবো, P2 লিখতে পারবো রাউলস ল থেকে। রাউলস ল P2 প্রপোর্শনাল টু আমরা x2 লিখতে পারবো। ওকে, সেটাকে যদি ইকুয়ালিটিতে লিখি সেটা হবে P2 ইকুয়াল টু P20 টাইমস x2। সেম জিনিস, মানে P2 হচ্ছে পার্সিয়াল ভেপার প্রেশার অফ কম্পোনেন্ট 2, x2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট 2 ইন সলিউশন, আর P20 হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য পিওর কম্পোনেন্ট 2 অ্যাট দ্যাট টেম্পারেচার T। ওকে, তো এখন ওই যে আমরা বিকারের মধ্যে যে নিয়েছিলাম, কপার বিকারের মধ্যে আমরা লিকুইড দুটো কম্পোনেন্টের মিক্সচার নিয়েছিলাম, লিকুইড দুটোই ভোলাটাইল কম্পোনেন্ট, সেটা ধীরে ধীরে ইভাপোরেট করে গ্যাস ফেজে যাচ্ছিল এবং স্যাচুরেটেড ভেপার প্রেশার একটা কন্ডিশন তৈরি হলো। এখন সেই অবস্থায় এই গ্যাস ফেজের মধ্যে যে টোটাল ভেপার প্রেশার, দুটো কম্পোনেন্ট থেকে যে টোটাল ভেপার প্রেশার হবে সেটাকে যদি পি দিয়ে লিখি সেটা কি হবে P1 প্লাস P2, রাইট? পার্সিয়াল ভেপার প্রেশার ফর কম্পোনেন্ট 1 এন্ড পার্সিয়াল ভেপার প্রেশার অফ কম্পোনেন্ট 2, দুটোর কম্বিনেশনই তো টোটাল ভেপার প্রেশার। সো পি হবে P1 প্লাস P2। ওকে, নাও এরপর এখানে যদি আমি রিপ্লেস করি, P1 কি ছিল? P10 টাইমস x1 প্লাস P2 কি ছিল? P20 টাইমস x2। আবার আমি জেনেছিলাম যে কোন একটা সলিউশনের মধ্যে টোটাল মোল ফ্র্যাকশন, প্রতিটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনকে আমরা যদি অ্যাড করি সেটা 1 হবে। তো এক্ষেত্রে সলিউশন কি দুটো কম্পোনেন্টে তৈরি, তো x1 প্লাস x2 যদি করি সেটা 1 হবে, রাইট? তো এই কন্ডিশনটা আমি এখানে ইউজ করছি। তো P ইকুয়াল টু P10 টাইমস x1 কে আমি লিখছি 1 মাইনাস x2 প্লাস এখানে P20 টাইমস x2। তো P মানে টোটাল ভেপার প্রেশার, সেটা কি হবে P10 প্লাস P20 মাইনাস P10 টাইমস x2, রাইট? তো এটা একটা আমরা রিলেশনশিপ পেয়ে গেলাম। কিসের মধ্যে রিলেশনশিপ পেলাম? টোটাল ভেপার প্রেশার সাথে কোন একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন ইন সলিউশন। ওকে, যেমন এটা আমি পেলাম টোটাল ভেপার প্রেশার P এর সাথে মোল ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড কম্পোনেন্ট x2 রিলেশনশিপ। তো এটাকে আবার আমরা x1 এর রেসপেক্টেও লিখতে পারবো। কি করে? যদি এটাকে আমরা এভাবে লিখি, P ইকুয়াল টু P10 টাইমস x1 প্লাস P20 টাইমস 1 মাইনাস x1, এটা দিয়ে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে কি হবে P20 প্লাস P10 মাইনাস P20 টাইমস x1। ওকে, তো এটা আমরা কি পেলাম যে টোটাল ভেপার প্রেশার P এর সাথে মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট 1 x1 এর রিলেশনশিপ। ওকে, বাট এখন আমরা এটা নিয়ে এগিয়ে যাব। তো এটা একটা রিলেশনশিপ পেলাম। তো বেসিক্যালি P ইকুয়াল টু P10 প্লাস P20 মাইনাস P10 টাইমস x2। ওকে, তো এটা যদি আমরা প্লট করি, তো এটা ওয়াই অ্যাক্সিসে ধরা যাক এটা ভেপার প্রেশার, ডিফারেন্ট টাইপস অফ ভেপার প্রেশার। ওকে, ভেপার প্রেশার ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে হচ্ছে x2 মানে মোল ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড কম্পোনেন্ট। ওকে, তো এইখানে x2 ইকুয়াল টু 0 ছিল, তার মানে কি সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়াল ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল টু 1 হবে, x1 ইকুয়াল টু 1, আর এখানে x2 ইকুয়াল টু 1 আছে, তো x1 ইকুয়াল টু 0 হবে। ওকে, তো তার মানে কি এই যে কন্ডিশনটা হলো পিওর কম্পোনেন্ট 1 আছে, আর এই কন্ডিশনটা কি পিওর কম্পোনেন্ট 2, রাইট? তো x2 টা আমি 0 থেকে 1 ইনক্রিজ করছি ধীরে ধীরে অ্যালং x অ্যাক্সিস। ওকে,
তো তখন তাহলে x2 এর ভ্যালুটা যদি 0 থেকে 1 ইনক্রিজ করি তখন তো পি এর ভ্যালুটা কি হবে? তো ধরা যাক এই যে প্রথম এই রিলেশনশিপটা ধরা যাক p1 0, p2 0 ইকুয়াল টু p2 টাইমস x2। তো x2 আমি যদি 0 থেকে 1 ইনক্রিজ করি তাহলে p2 এর ভ্যালুটা ধীরে ধীরে 0 থেকে p2 পর্যন্ত ইনক্রিজ হবে, রাইট? তো প্রথমে এখানে p2 ছিল, তো এটা ধরা যাক p2 ওকে। তো এটা x2 যখন 0 ছিল তখন p2 ইকুয়াল টু 0, এবং x2 যখন 1 তখন p2 ইকুয়াল টু p2 0। এবং এটা স্ট্রেট লাইন বরাবর ইনক্রিজ হচ্ছে, তাই তো? স্ট্রেট লাইন বরাবর ইনক্রিজ হচ্ছে। আবার আমরা যদি এই রিলেশনটা দেখি p1 ইকুয়াল টু p10 টাইমস x1, মানে যখন x1 ইকুয়াল টু 0 তখন p1 ইকুয়াল টু 0, এবং যখন x1 ইকুয়াল টু 1 তখন p1 ইকুয়াল টু p10। এবং এটা একটা y ইকুয়াল টু mx টাইপের রিলেশনশিপ, মানে এটাও একটা স্ট্রেট লাইন পাবো যদি আমি x1 টা 0 থেকে 1 ইনক্রিজ করি। তো অ্যালং x অ্যাক্সিস আমরা x2 টা ইনক্রিজ করছি 0 থেকে 1। তো তো x1 এর ভ্যালুটা 1 থেকে 0 ডিক্রিজ হচ্ছে, তাই তো? তার মানে কি, ধরা যাক এটা p10, এখানে x1 ইকুয়াল টু 1 এবং এটা 0, তাই তো? তো এটা ডিক্রিজ হবে এরকম ভাবে, কারণ কি x1 এর ভ্যালুটা ডিক্রিজ হচ্ছে অ্যালং x, তার জন্য এটা ডিক্রিজ হচ্ছে। ওকে, তো এটা হয়ে যাবে p1 এবং এটা হয়ে গেল p2। ওকে, নাও তো টোটাল প্রেসার পি কি হবে? p1 প্লাস পি হবে p10 প্লাস p20 মাইনাস p10 টাইম x2। তো যখন x2 ইকুয়াল টু 0, তো এই ইকুয়েশনটা থেকে আমি যদি দেখি এই ইকুয়েশনটা থেকে, তো যখন x2 ইকুয়াল টু 0 তখন কি টোটাল ভেপার প্রেসার p ইকুয়াল টু p10 হচ্ছে। আবার যখন x2 ইকুয়াল টু 1 তখন টোটাল ভেপার প্রেসার p কি হবে? p10 প্লাস p20 মাইনাস p10। তো সেটা হয়ে যাবে তখন p20 এর সাথে ইকুয়াল। ওকে, তার মানে কি x2 ইকুয়াল টু যখন 0, মানে যখন এইখানে, তখন টোটাল ভেপার প্রেসার p যেটা সেটা হয়ে যাবে p10, মানে এটা। ওকে, নাও x2 ইকুয়াল টু যখন 1, মানে যখন এখানে, তখন টোটাল ভেপার প্রেসার p হয়ে যাবে p20, মানে এই পয়েন্টটা। ওকে, নাও x2 এর ভ্যালুটা যখন 0 থেকে 1 হচ্ছে তখন এইভাবে কানেক্ট হবে স্ট্রেট লাইন বরাবর, রাইট? তো এটাও তো একটা, কারণ কি এটাও তো একটা y ইকুয়াল টু mx প্লাস c টাইপ অফ রিলেশনশিপ। ওকে, যেখানে স্লোপ m যেটা, সেটা কি, সেটা হচ্ছে p20 মাইনাস p10, আর যে ইন্টারসেপ্ট c সেটা হচ্ছে p10। ওকে, তো এটা ইন্টারসেপ্ট হয়ে গেল, এটা p10, আর স্লোপটা যেটা সেটা হবে p20 মাইনাস p10। ওকে, তো এই লাইনটা হয়ে যাবে টোটাল ভেপার প্রেসার ভার্সেস x2 লাইন, এভাবে। তো এই প্লটটা আমরা যদি এই প্লটটা আরেকবার ড্র করি, তো বেসিক্যালি তো এটা ছিল p10, এটা ছিল p20, এইখানে x2 ইকুয়াল টু 0, তার মানে x1 ইকুয়াল টু 1, এখানে x2 ইকুয়াল টু 1, মানে x1 ইকুয়াল টু 0, অ্যালং x আমি x2 টা 0 থেকে 1 ইনক্রিজ করছি। ওকে, তো তার মানে কি p2 ইকুয়াল টু, এটা হয়ে যাবে তখন p2, এটা হচ্ছে তখন p1, এবং টোটাল ভেপার প্রেসার যেটা, এটা হয়ে যাচ্ছে তখন পি, টোটাল ভেপার প্রেসার। ওকে, পি ইকুয়াল টু p10 প্লাস p20 মাইনাস p10 টাইমস x2। এই রিলেশনশিপটা প্লট করা হয়েছে এখানে। নাও এক্ষেত্রে কি দেখুন, পার্সিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট 1, মানে p10 যেটা, সেটা এই যে পার্সিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট 2, পিওর, সরি, ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট
ওয়ান, P10 যেটা ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট 2 P20 থেকে কম। তো P10টা লেস দেন অফ P20, এটা আমি দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে কি, কোন একটা পার্টিকুলার টেম্পারেচার টিতে কোন একটা বিকারের মধ্যে আমি যদি পিওর কম্পোনেন্ট 1 কে রাখি, তো তার যে স্যাচুরেটেড ভেপার প্রেসার হবে P10, তার ভ্যালুটা সেই টেম্পারেচারে আমি যদি পিওর কম্পোনেন্ট 2 কে রাখি, তার যে স্যাচুরেটেড ভেপার প্রেসার হবে P20 তার থেকে কম। তার মানে কি, এক্ষেত্রে কম্পোনেন্ট নাম্বার 2টা হচ্ছে লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি, মানে ভেপার ফেজে পিওর কম্পোনেন্ট 2 অনেক বেশি আছে পিওর কম্পোনেন্ট 1 এর থেকে। তার ফলে এখান এই কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে যে পিওর কম্পোনেন্ট নাম্বার 2 সেটা হচ্ছে মোর ভোলাটাইল দেন কম্পোনেন্ট নাম্বার 1, তাই তো? তার জন্যই তো মোর ভোলাটাইল মানে কি, সে বেশি লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে যাচ্ছে। তার ফলেই তো উপরে ভেপার ফেজে পিওর কম্পোনেন্ট 2 এর পরিমাণ বেশি, তার ফলেই তার ভেপার প্রেসার পরিমাণ বেশি P20, তাই P10 থেকে বেশি। তার জন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে কম্পোনেন্ট 2 হচ্ছে মোর ভোলাটাইল দেন কম্পোনেন্ট 1। তো এভাবে আমরা রাউলস লকে প্লট বা এক্সপ্লেন করতে পারি। ওকে, যদি দুটো ভোলাটাইল কম্পোনেন্টের যদি লিকুইড সলিউশন বানাই, সেখান থেকে তো দুটো ভোলাটাইল কম্পোনেন্টের বানাচ্ছি, মানে কি দুটো কম্পোনেন্টই লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে যেতে পারে। তো এরপর গ্যাস ফেজে যাওয়ার পর ধরা যাক কম্পোনেন্ট 1 এর পার্সিয়াল ভেপার প্রেসার হলো P1 এবং কম্পোনেন্ট 2 এর পার্সিয়াল ভেপার প্রেসার হলো P2। তো এরপর রাউল্ট যেটা কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ যেটা দিয়েছিলেন, সেটা হলো যে এই যে পার্সিয়াল ভেপার প্রেসার অফ ডিফারেন্ট কম্পোনেন্ট P1 P2, এটার সাথে ওই কম্পোনেন্টের যে সলিউশনের মধ্যে তার যে মোল ফ্র্যাকশন তার রিলেশনশিপ। তো তিনি বললেন যে সবসময় যে কোনো কম্পোনেন্টের পার্সিয়াল ভেপার প্রেসার মানে P1টা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে সেই সলিউশনের মধ্যে তার যে মোল ফ্র্যাকশন তার সাথে। তো P1 বেসিক্যালি প্রপোর্শনাল টু P1x1, সেটাকে ইকুয়াল হিসেবে লিখলে P1 ইকুয়াল টু P10 টাইমস x1। সিমিলারলি ফর কম্পোনেন্ট 2, P2 ইকুয়াল টু P20 টাইমস x2। ওকে, তো এইভাবে আমরা প্লট পাবো। এরপর ধরা যাক কোন একটা বিকার আছে, তো কভার্ড বিকারের মধ্যে আমরা লিকুইড সলিউশনকে রেখেছিলাম, তাই তো? এটা ছিল লিকুইড সলিউশন এবং এটা ছিল ভেপার ফেজ, এটা ছিল গ্যাস ফেজ, এটা ছিল লিকুইড। তো এইখানে গ্যাস ফেজ থেকে দুটো কম্পোনেন্টই মানে কম্পোনেন্ট নাম্বার 1 প্লাস 2 দুটোই ভেপার ফেজে গেছে, তাই তো? এবার ভেপার ফেজে তাদের পার্সিয়াল ভেপার প্রেসার আমরা বলেছিলাম P1 এবং P2, বাট ভেপার ফেজে এবং লিকুইড ফেজে বা সলিউশনের মধ্যে তাদের মোল ফ্র্যাকশন আমরা জানি x1 এবং x2, মানে সলিউশনের মধ্যে কতটা পরিমাণ কম্পোনেন্ট 1 আছে এবং কতটা পরিমাণ কম্পোনেন্ট 2 আছে সেটা আমরা এই মোল ফ্র্যাকশন থেকে বলতে পারবো। বাট গ্যাস ফেজ বা ভেপার ফেজের মধ্যে এখানে কতটা কম্পোনেন্ট 1 ভেপার ফেজে আছে এবং কতটা কম্পোনেন্ট 2 আছে সেটা তো আমরা জানি না এখন। সেটা কি করে পারবো? তো ধরা যাক আমরা বললাম যে এই ভেপার ফেজে কম্পোনেন্ট 1 এর মোল ফ্র্যাকশন y1 এবং কম্পোনেন্ট 2 এর মোল ফ্র্যাকশন ধরা যাক y2 ইন ভেপার ফেজ। ওকে, তো এরপর এটা থেকে আমরা কি বলতে পারবো? তো y1 এবং y2 আমরা ধরলাম। তো তার মানে কি পার্সিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট 1 সেটা কি হবে? মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট 1 টাইমস টোটাল ভেপার প্রেসার P টোটাল, রাইট? তো এখান থেকে আমি y1টা বের করতে পারবো। যদি আমি P1 এর ভ্যালু এবং P টোটাল এর ভ্যালু জানি, সেখান থেকে আমি y1 ইকুয়াল টু কি হবে? পার্সিয়াল ভেপার প্রেসার অফ কম্পোনেন্ট 1 ডিভাইডেড বাই টোটাল ভেপার প্রেসার। ওকে, সিমিলারলি ফর কম্পোনেন্ট 2 সেটা কি হবে? y2 টাইমস টোটাল ভেপার প্রেসার। তো y2 ইকুয়াল টু partial vapor pressure of component 2 divided by total vapor pressure of component 2 P total. ওকে, তো এই রিলেশনশিপ থেকে আমরা ভেপার ফেজের মধ্যে কম্পোনেন্ট 1 কতটা আছে এবং কম্পোনেন্ট 2 কতটা আছে সেটা আমরা বলতে পারবো y1 এবং y2।
ওকে, তো আমরা যদি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখি, তো ধরা যাক ভেপার প্রেশার অফ ক্লোরোফর্ম অ্যান্ড ডাইক্লোরোমিথেন। সো ক্লোরোফর্ম এবং ডাইক্লোরোমিথেনের দুটোই হচ্ছে ভোলাটাইল কম্পোনেন্ট, তার একটা আমরা সলিউশন বানিয়েছি, লিকুইড সলিউশন। তো ক্লোরোফর্ম CH3 অ্যান্ড ডাইক্লোরোমিথেন সেটা হচ্ছে CH2Cl2। ওকে, তো এটা একটা লিকুইড সলিউশন আমরা বানিয়েছি, এবং এবং অ্যাট টেম্পারেচার 298 কেলভিন তাদের যে ভেপার প্রেশার, পিওর কম্পোনেন্টের যে ভেপার প্রেশার, মানে ধরা যাক এটা কম্পোনেন্ট নাম্বার 1, এটা কম্পোনেন্ট নাম্বার 2। ওকে, এটা আমরা অ্যাজিউম করি। তো পিওর কম্পোনেন্ট, পিওর ক্লোরোফর্মের যে ভেপার প্রেশার সেটা বলে দিয়েছি যে 200 মিলিমিটার এইচজি। আর পিওর কম্পোনেন্ট নাম্বার 2 এর মানে যে ডাইক্লোরোমিথেনের যে ভেপার প্রেশার সেটা বলে দিয়েছি যে 415 মিলিমিটার এইচজি। এখান থেকে কি এই ইনফরমেশন থেকে কি পাওয়া যাচ্ছে যে P20 গ্রেটার দেন অফ P10, তাই তো? তার মানে কি, কোন কম্পোনেন্টটা বেশি ভোলাটাইল? এখানে ডাইক্লোরোমিথেন বা কম্পোনেন্ট নাম্বার 2টা হচ্ছে মোর ভোলাটাইল। ওকে, তো এটা বলে দিয়েছে ক্যালকুলেট দ্য ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। ওকে, তোমাকে ক্যালকুলেট করতে হবে কি পি টোটাল, মানে টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, এটা কম্পিউট করতে হবে প্রথমে। ওকে, by mixing 25.5 gram of chloroform and 40 gram of ডাইক্লোরোমিথেন। তো এই সেম টেম্পারেচারে আমরা সলিউশনটা কিভাবে প্রিপেয়ার করেছি, 25.5 গ্রাম, এটা W1 এবং W2 কি 40 গ্রাম অফ ডাইক্লোরোমিথেন আমরা মিক্স করেছি। ওকে, তো আমরা সলিউশনটা কিভাবে প্রিপেয়ার করেছি, সলিউশনটা প্রিপেয়ার করেছি যে 25.5 গ্রাম ক্লোরোফর্ম দিয়ে, ক্লোরোফর্মের সাথে 40 গ্রাম ডাইক্লোরোমিথেন মিক্স করে, এবং P10 মানে ওই টেম্পারেচারে ওই ক্লোরোফর্মের যে পিওর ক্লোরোফর্মের যে ভেপার প্রেশার সেটা হচ্ছে 200, আর পিওর ডাইক্লোরোমিথেনের যে ভেপার প্রেশার সেটা বলে দিয়েছে 415। তো আমাকে ওই টেম্পারেচারে টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন মানে পি টোটালটা আমাকে বের করতে হবে। ওকে, তো পি টোটাল আমি কি জানি, সো আমরা একটু আগে জাস্ট রাউলস ল থেকে দেখতে পেলাম পি টোটাল ইকুয়াল টু P10 প্লাস P20 মাইনাস P10 টাইমস x2। এটা একটা পি টোটালের রিলেশনশিপ। তো এক্ষেত্রে কি কি ভ্যালু আমার জানা, এই ভ্যালুটা জানা, এই ভ্যালু জানা, এই ভ্যালুটা জানা, x2 এর ভ্যালুটা আমাকে ডিটারমাইন করতে হবে। x2 কি, মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট 2 মানে ডাইক্লোরোমিথেন। তো মোল ফ্র্যাকশন মানে কি, x2 ইকুয়াল টু কি, সেটা কি করে আমরা সলিউশনের মধ্যে কত মোল আছে কম্পোনেন্ট 2 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস N1 প্লাস N2, রাইট? এরপর আমরা N2 মানে কত মোল আছে সেটা আমরা কি করে বের করি, যে কত গ্রাম আছে সলিউশনের মধ্যে কম্পোনেন্ট 2 ডিভাইডেড বাই তার মোলার মাস M2, রাইট? তো এক্ষেত্রে 40 গ্রাম আছে ডাইক্লোরোমিথেন ডিভাইডেড বাই ডাইক্লোরোমিথেনের যে মোলার মাস সেটা হবে 85 গ্রাম পার মোল ইনভার্স, গ্রাম পার মোল। তো এটার মোল হবে 0.47 মোল। সিমিলারলি N1 কি করে বের করব, W1 ডিভাইডেড বাই M1। W1 আছে 25.5 গ্রাম, তার যে মোলার মাস, ক্লোরোফর্মের যে মোলার মাস সেটা হচ্ছে 119.5 গ্রাম পার মোল। তো টোটাল মোল হবে 0.213 মোল। তো N1 প্লাস N2 মানে সলিউশনের মধ্যে টোটাল নাম্বার অফ মোলস কত, 0.47 প্লাস 0.213 মোল, তার মানে হচ্ছে 0.683 মোল। এটা হচ্ছে টোটাল মোল হয়ে গেল। এরপর আমি মোল ফ্র্যাকশন x2 টা সহজেই বের করতে পারবো। তো x2 কি হবে, N2 মানে হচ্ছে 0.47 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল মানে 0.683, এটা একটা ইউনিটলেস, তো এটা হয়ে যাবে
0.688। তো এটা মোল ফ্র্যাকশন হয়ে গেল। সিমিলারলি আমি x1টাও বের করতে পারবো, 0.213 ডিভাইডেড বাই 0.683, সেটা হয়ে যাবে 0.312। ওকে, তো x2 পেয়ে গেছি, x1ও পেয়ে গেছি। এরপর x2 যখন পেয়ে গেছি, জাস্ট এই রিলেশনশিপ আমি বসিয়ে দেবো, যেখান থেকে আমি পি টোটালের ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, তো পি টোটালের যে ভ্যালু, সেটা হলো p10 প্লাস p20 মাইনাস p10 টাইমস x2, তাই তো? তো এই সমস্ত কিছু ভ্যালু আমি যদি পুট করি, তাহলে পি টোটালের ভ্যালু পাবো 347.9 মিলিমিটার ইঞ্চ। ওকে, তো এখন আমি পি টোটাল পেয়ে গেছি। এখন আমাকে যদি বলে যে সলিউশনের যে ভেপার ফেজের মধ্যে কত যে কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2 তার কোয়ান্টিটি, তার মোল ফ্র্যাকশন কি, কতটা কতটা, আমাকে যদি বলে y1 এবং y2 টা বের করতে। ওকে, তো y1 কি জানি, মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট 1 ইন ভেপার ফেজ, সেটা হবে যে পার্সিয়াল ভেপার প্রেশার অফ দ্য কম্পোনেন্ট 1 ডিভাইডেড বাই টোটাল ভেপার প্রেশার, তাই তো? আবার P1 যে পার্সিয়াল ভেপার প্রেশার, সেটা রাউলস ল থেকে কি জানি, P10 টাইমস x1। তো আমার কাছে P10 এর ভ্যালু জানা, x1 এর ভ্যালু জানা, সেখান থেকে আমি P1 এর ভ্যালু পেয়ে গেছি, তাই তো? P1 এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, সেটা হচ্ছে 62.4 মিলিমিটার এইচজি। সিমিলারলি P2 এর ভ্যালু পেয়ে যাবো P20 টাইমস x2 করে, সেটা পেয়ে যাবো আমি 285.5 মিলিমিটার ইঞ্চি। ওকে, তো এখন আমি P1 এর ভ্যালু জানি, পি টোটালের ভ্যালু জানি। P1 এর ভ্যালু কি 62.4 মিলিমিটার ইঞ্চি, পি টোটাল কি 347.9 মিলিমিটার ইঞ্চি। দুটো ডিভাইড করলে আমি পেয়ে যাব 0.18। ওকে, তো এটা y1। সিমিলারলি আমি y2 ইকুয়াল টু পেয়ে যাব p2 ডিভাইডেড বাই পি টোটাল। তো এইভাবে গ্র্যাজুয়ালি আমি বিভিন্ন কোয়ান্টিটি আমি ডিটারমাইন করতে পারবো। ওকে, সো বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে যে রাউলস ল কি জিনিস। রাউলস ল কি, যে আমি কোন একটা ভোলাটাইল কম্পোনেন্টের আমি যদি লিকুইড, কোনো দুটো ভোলাটাইল কম্পোনেন্টের আমি যদি লিকুইড সলিউশন তৈরি করি, তাহলে লিকুইড সলিউশন থেকে দুটো কম্পোনেন্টই ধীরে ধীরে ইভাপোরেট করে ভেপার ফেজে যাবে, এবং স্যাচুরেটেড সলিউশন যখন তৈরি হবে, তখন ওই স্যাচুরেটেড কন্ডিশনে ভেপার যে সলিউশন সারফেসের উপর যে প্রেসার এক্সার্ট করে, সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড ভেপার প্রেসার। নাও সেই স্যাচুরেটেড ভেপারের মধ্যে কম্পোনেন্ট 1 আছে, কম্পোনেন্ট 2 আছে। এবার কম্পোনেন্ট, রাউলস ল বলছে প্রতিটি ভোলাটাইল কম্পোনেন্টের জন্য, ফর এনি ভোলাটাইল লিকুইড, partial vapor pressure of component 1 will be directly proportional to the mole fraction of that component present in the solution. তো for component 1 P1 proportionality x1, সেটাকে যদি আমরা ইকুয়াল হিসাবে লিখি, তাহলে সেটা হবে P1 ইকুয়াল টু P10 টাইমস x1। এখন P10 কি জিনিস, সেটা হচ্ছে যে ভেপার প্রেশার অফ পিওর কম্পোনেন্ট 1 at that temperature, সেম টেম্পারেচারে কিন্তু। ওকে, তো এইভাবে মানে সেটাকে আমরা কিভাবে বের করি, যে ভেপার প্রেশার, তো ভেপার প্রেশার অফ পিওর কম্পোনেন্ট কি করে বের করি, মানে ওই টেম্পারেচার, যে টেম্পারেচার আমরা সলিউশনটাকে রেখেছি, সেই টেম্পারেচারেই যদি কোনো একটা ক্লোজড বিকারের মধ্যে আমরা পিওর কম্পোনেন্ট 2 কে রেটসে রাখলাম, দিয়ে তার যে স্যাচুরেটেড ভেপার প্রেশার, সেটাকে আমরা বলবো যে ভেপার প্রেশার অফ পিওর কম্পোনেন্ট 2 অ্যাট দ্যাট টেম্পারেচার, মানে P20। আচ্ছা, ওকে, তো এইভাবে আমরা ভেপার প্রেশার বের করি। ওকে, তো বেসিক্যালি এটা ছিল রাউলস ল ফর টু কম্পোনেন্ট ভোলাটাইল লিকুইড সলিউশন। ওকে, তো নেক্সট আমরা যদি আমরা রাউলস ল এবং হেনরিজ ল কে কম্পেয়ার করি, রাউলস ল কি বলছে, যে কোনো ভোলাটাইল কম্পোনেন্টের জন্য তার যে পার্সিয়াল প্রেশার, ভেপার প্রেশার P1, সেটা হবে ভেপার প্রেশার অফ দ্য পিওর কম্পোনেন্ট অ্যাট দ্যাট টেম্পারেচার টাইমস মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট ইন দ্য সলিউশন। ওকে,
আর আর হেনরিস ল বলেছিল যে গ্যাস ইন লিকুইডস এর মধ্যে, মানে গ্যাসকে আমরা যদি লিকুইড সলভেন্টের সাথে মিক্স করি, তার যে সলিউবিলিটি, মানে মানে গ্যাসের যে পার্সিয়াল প্রেসার, সেটা হবে proportional to mole fraction of the gas in the solution. Okay, তো P equal to KH times X. তো এটা হলো রাউলস ল ফর এ ভোলাটাইল কম্পোনেন্ট, এটা হলো হেনরিস ল ফর গ্যাস ইন লিকুইড সলভেন্টস। ওকে, তো এটা হলো P10 হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য পিওর কম্পোনেন্ট। ওকে, KH হচ্ছে হেনরিস ল কনস্ট্যান্ট। তো রাউলস লকে আমরা একটা হেনরিস লকে রাউলস ল এর একটা স্পেশাল হিসেবে, আমরা স্পেশাল কন্ডিশন হিসেবে ট্রিট করতে পারি, যখন এই যে পিওর কম্পোনেন্ট যেটা আমরা বলছি, পিওর লিকুইড যেটা বলছি, যদি কম্পোনেন্ট ভোলাটাইল লিকুইডটা যদি গ্যাস হয়, ওকে, সেটাকে আমরা স্পেশাল কন্ডিশন হিসেবে হেনরিস লকে রাউলস ল এর স্পেশাল কন্ডিশন হিসেবে ট্রিট করতে পারি। ওকে, মানে যে ভোলাটাইল কম্পোনেন্ট সেটা যদি গ্যাস হয় তাহলে সেটা হেনরিস ল হয়ে যাবে। ওকে, তো এটা বেসিক্যালি কম্পারিজনের পারপাসের জন্য। তো হেনরিস ল বেসিক্যালি একটা স্পেশাল ট্রিটমেন্ট অফ রাউলস ল, এটাকে আমরা বলতে পারবো। সো নেক্সট লেকচারে আমরা ভেপার প্রেসার অফ যে লিকুইড সলিউশন, মানে এটা তো আমরা ডিসকাস করলাম যে সলিউশনটা, আমরা লিকুইড সলিউশনটা বানিয়েছিলাম দুটো ভোলাটাইল লিকুইডকে মিক্স করে, বাট এখন যদি আমি সলিউশনটা বানাই লিকুইড সলভেন্টের মধ্যে, যদি সলিড সলিউট অ্যাড করে যদি সলিউশনটা বানাই, তার ভেপার প্রেসার কিরকম ভাবে হবে, তার রাউলস ল কিরকম বিহেভ করবে সেরকম। ওকে।